চট্টগ্রামের দোহাজারীতে রান্নাঘরে সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সোমবার ভোরে দোহাজারী পৌরসভার হাজারীবাড়ি সংলগ্ন পানাহার রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডটি ঘটে। এই ঘটনায় অর্ধ কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। এছাড়াও সমিতির জমানো ৭০,০০০ টাকাও পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আরো জানান, ভোরে সেহরির পর হঠাৎ পানাহার রেস্তোরাঁয় রান্না করে আগুন দেখা যায়। এই সময় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে চন্দনাইশ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে চন্দনাইশ ও সাতকানিয়ার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সাথে রেড ক্রিসেন্ট টিম ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সদস্য জানান, পানির স্বল্পতার কারণে তাদের ২টি ইউনিটকে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হয়। এই জায়গায় একটু পানির স্বল্পতা ছিল, কারণ পানি পুকুর ছিল ভিতরে, আমরা আগুন পার হয়ে যাওয়া লাগতো। তো এই জায়গায় আমরা ভিতরে প্রথমে যেতে পারিনি। আমাদের ফার্স্ট ফ্লোর গাড়িতে পানি দিয়েছি এবং আমাদের 2টা গাড়ি নদী থেকে পানি না দেওয়া লাগছে একটু দূরবর্তী। তারপর আমরা ঝাঁপায়ে পড়ছি আগুনের মধ্যে, যেন দ্রুত সম্ভব আগুনটা নির্বাপন হয়ে যায়। এদিকে এলাকাবাসীদের দাবি, দোহাজারী শহরের আশেপাশে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে অনেকটা ক্ষয়ক্ষতি রোধ করা যেত। ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি হয়েছে, অনেক দেরি হওয়ার দরুন এখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যদি ফায়ার সার্ভিস আরেকটু দূরে আসতো কিংবা দোহাজারীর আশেপাশে যদি কোনো ফায়ার সার্ভিস থাকতো তাহলে আজকে এই দুর্দশা হতো না। রনিকান্তি দেবের তথ্যচিত্রে মরিয়ম আখি, সিটিজি নিউজ, চট্টগ্রাম।